নমস্কার সকলকে। জানি একটু লেট হয়ে গিয়েছি, কিন্তু শীতকালে তো পিঠে পুলির রেসিপি ছাড়া চলবে না। তাই কিন্তু আজ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে দুধ পুলির রেসিপি। তো দুধ পুলি বানাতে গেলে কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছি, দেখুন, কড়াইতে 1 বাটি মতো জল। জলটা ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেব সামান্য লবণ, আর তার মধ্যে 1 কাপ মতো সুজি। সুজিটা কড়াতে দেওয়ার পরে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবেন, না হলে কিন্তু সুজিতে লামস বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে জলটা যখন একদম শুকিয়ে যাবে এবং সুজিটা শুকনো মতো হয়ে আসবে, তখন কিন্তু তার মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অ্যাড করার পরে সেটাকে আপনারা ভালো করে আবার সুজির সঙ্গে মিক্সড করে ময়দা মাখার মতো মেখে নেবেন। আর এখানে আমি অ্যাড করেছিলাম 1/2 চামচ মতো ঘি। এটা দিলে কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসে, ফ্লেভারটাও খুব ভালো হয়, তাই জন্য আমি ঘিটা অ্যাড করেছি। দিয়ে এটাকে ময়দা মাখার মতো অল্প অল্প করে কিন্তু গরম জল দিয়ে মেখে নিতে হবে। এই সময় কিন্তু খুব বেশি জল একবারে ঢেলে দেবেন না, কারণ ডোটা যদি আপনাদের নরম হয়ে যায় তাহলে কিন্তু পুলিগুলো গড়তে প্রবলেম হয়ে যেতে পারে, পুলিগুলো ভেঙে যেতে পারে। তাই আমি সাজেস্ট করব ময়দা মাখার সময় যেরকম অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখেন, এই সময়ও কিন্তু ঠিক ওরমভাবেই এটাকে মেখে নেবেন। দেখুন, এবার কিন্তু ওই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবার পুলি আকারে গড়ে পুর ভরে দেবো এর মধ্যে। এখানে কিন্তু আমি মাখা সন্দেশের পুর ইউজ করেছি, কারণ আমি নারকেল খুব একটা প্রেফার করি না, তাই কিন্তু আমি এখানে মাখা সন্দেশ পুর হিসেবে ইউজ করেছি। আপনারা কিন্তু নারকেলের পুরও অবশ্যই ইউজ করতে পারেন, সেটাও খেতে দুর্দান্ত লাগে। এবার কিন্তু আমি পুলিগুলোকে একে একে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেরম খুশি শেপ দিতে পারেন পুলিগুলোর, শুধু খেয়াল রাখবেন যখন পুলিগুলো গড়বেন যাতে কোনো দিক দিয়ে পুলিগুলো মুখ ফাঁকা না থাকে বা কোনো দিক দিয়ে খোলা না থাকে মুখটা, তাহলে কিন্তু যখন আপনি দুধের মধ্যে পুলিগুলোকে ছাড়বেন তখন কিন্তু ভেতর থেকে সব পুরগুলো বেরিয়ে আসবে। চলুন এবার তৈরি করে নিই দুধ পুলির দুধটাকে। দেখুন, আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। আপনাদের যেরম পরিমাণের পুলি হবে সেই হিসেবে আপনারা দুধটা নেবেন। তার মধ্যে কিন্তু আমি 200 মতো মিল্ক পাউডার মিক্সড করব। মিল্ক পাউডারটা যখন মিক্সড করবেন তখন দুধটা কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে, আর অল্প অল্প করে মিল্ক পাউডারটা দিয়ে মিক্সড করতে থাকবেন আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, নাহলে কিন্তু মিল্ক পাউডারটা লামস বেঁধে যাবে। দেখুন, যখন নাকি মিল্ক পাউডারটা পুরো দুধের সঙ্গে মিশে একটা ঘন কনসিস্টেন্সি এসে গেল, তখন আমি একে একে কিন্তু পুলিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেব। পুলিগুলোকে যখন দুধের মধ্যে দেবেন তখন কিন্তু একটু সাবধানে দেবেন, পুলিগুলো যাতে না ভেঙে যায়। আর দুধের মধ্যে দিয়ে 2 মিনিট মতো পুলিগুলোকে হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেবেন। তারপরে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4 থেকে 5টা মতো এলাচ গুঁড়ো করে। এটা আপনারা গুঁড়ো করে দিয়ে দেবেন দুধের মধ্যে। তারপরে আমি পাটালি গুড় দিয়ে দিলাম। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, যেহেতু এখন শীতকাল, গুড়ের টাইম, তাই আমি এখানে গুড় ইউজ করছি। গুড়টা দেওয়ার সময় আপনারা ফ্লেমটা একদম লো করে রাখবেন, না হলে কিন্তু দুধটা গুড় দেওয়ার পরে একটা কেটে যাওয়ার চান্স থাকে। দেখুন, আমার গুড়টা কিন্তু গলে গিয়েছে। আপনাদের মনে হলে আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করেও গুড়টাকে গলিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু গুড়টাকে একদম ছোট ছোট করে ভেঙে দিতে হবে, না হলে গুড়টা গলতে টাইম লাগবে। আবারও আমি কিছুটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু দুধটাকে জাল দিতে থাকলাম। দেখুন, বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আমার দুধটা একটু ক্ষীর ক্ষীর যখন হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা কিন্তু দুধটা খুব বেশি ঘন করবেন না, এটা আমি সাজেস্ট করব, কারণ দুধটা যদি আপনি প্রথমেই শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীকালে ওটা একদম শুকনো শুকনো লাগবে, ভালো লাগবে না খেতে। তাই আমি সাজেস্ট করব প্রথমেই দুধটা একটু পাতলা রাখতে, যাতে পরে যতটাই পুলি দুধ টানুক না কেন কিছুটা হলেও দুধ থাকে পুলির মধ্যে। দেখুন, আমার কিন্তু দুধ পুলি একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছিল। আপনারা কিন্তু অতি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। এখনও কিন্তু শীত চলে যায়নি। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। নমস্কার।